আমাদের জীবনটা না ঠিক অঙ্কের মতো। অঙ্ক যেমন যদি হিসাবে না মিলাতে পারি তাহলে কিন্তু জিরো হয়। কখনো কখনো আমরা জীবনের অঙ্কটাও মিলাতে পারি না। সব কিছু 16 আনা মেলাতে কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। সংসার জীবনে লাইফ পার্টনার যদি আপনার মনের মতো হয় তাহলে আপনি খুবই ভাগ্যবান। আর যদি কর্মিল হয় তাহলে তার মতো দুর্ভাগ্যবান আমি বলবো আরেকজন কেউ নেই। কারণ যার সাথে যেটা হয় সেই বুঝে, অন্য কেউ কিন্তু বোঝে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আমি আশা রাখি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি। তো নতুন দিনে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন সকালবেলা আমি একটু পরোটা বানিয়েছি, আর এই যে ডিম সিদ্ধ, আর অফ ক্যামেরাতে আমি চাটাও বানিয়েছি, আর একটু সবজি আছে। তো এগুলো দিয়ে আমাদের নাস্তাটা আমরা কমপ্লিট করব। তো পরোটা যখন বানাচ্ছিলাম আসলে ভিডিওটি একটু কেটে গিয়েছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এখন আমার মেয়ের রুমে এই সেলফটা আমার মেয়ের ওয়ার্ডরোবের উপরে ছিল, ওখান থেকে আমি একটু সরিয়েছি, এখানে ব্যবহার করব। দেখলাম যে বেশি ব্যবহার করা হচ্ছে না, অনেক ময়লা পড়ে, তো একটু ক্লিন করে তো এই যে জিনিসগুলো আমি ব্যবহার করি সবসময় সেগুলো এখানে রেখে দিলাম। আসলে সবসময় একই রকম ঘর সাজানো আমার কাছে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু উলট পালট করলে ভালোই লাগে, চোখের শান্তি আর কি। তো আমি তো জানি না আমার এই ব্লগটি কে বা কারা দেখছেন, যে যেখান থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। আর আপনি যদি মনে করেন যে আমার ব্লগ থেকে আপনি কোনো কিছু শিখতে পারছেন, তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে অল অপশনটি আছে সেটা ক্লিক করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিওর নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর এই কাজটি অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমার কলিজার আপু এবং ভাইয়ারা, আপনারা কেমন আছেন? তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আসলে ভিডিওতে আমি যা করি, আমার নিত্যদিনের কাজকর্ম, সেগুলোই আমি তুলে ধরার চেষ্টা করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে। একেবারে রোজা কিন্তু দুয়ারের প্রান্তে এসে দাঁড়িয়েছে, বেশি দেরি কিন্তু নেই, একেবারে নিকটে। তো আল্লাহর কাছে দোয়া করি যাতে সবাইকে আল্লাহ শরীর সুস্থ রাখে, কারণ রোজা রাখতে গেলে শরীর সুস্থ থাকতে হবে, না হলে কিন্তু আমরা অনেকেই অনেক ধরনের ব্যায়াম আছে, অসুস্থ হয়ে যায়। তো মন থেকে দোয়া করি যাতে তারা সুন্দরভাবে রোজাগুলো আদায় করতে পারে। আলহামদুলিল্লাহ। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু আমার সংসারের কাজকর্মগুলোও করে নিচ্ছি। আমার মেয়ে চানাচুর খেতে খুবই পছন্দ করে, তো সেগুলো উঠে নিচ্ছি। কি বলবো, চানাচুরটা শেষ হয়ে গেলে মাথা নষ্ট। মেয়েটা আর কিছু আপনি দিন বা না দিন চানাচুরটা পেলেও অনেক খুশি হয়, তো এটা ঘরে রাখাই লাগে আমার সব সময়। তো অন্য নাস্তা বানাতেও তো অবস্থা খারাপ, সব সময় একটা না একটা কিছু বানাতে হয়। যাই হোক, আমার ছেলের একটু ও জ্বর চলে এসেছে, তো সেই জন্য কিন্তু ওই যে বাবাকে বলছিল যে একটু ফ্রুট আনিও। তো আসলে ফ্রুট খেতেও এখন অনেক ভয় লাগে, যে সব কিছুতেই ভেজাল। তো আমি ফ্রুটগুলো ভালোভাবে সুন্দর করে আগে খাওয়ার মতো উপযোগী করে তারপরে খাই, প্রসেস করার পর। এর আগে কিন্তু খাই না। তো যাই হোক, আমি অফ ক্যামেরাতে আমি আমার ছেলের রুমটাও সুন্দর করে যে একটু পরিষ্কার করে নিয়েছি। আর আমি পর্দাগুলো একটু চেঞ্জ করব, পর্দাটা একটু মোটা হওয়াতে আমি আর এখনও চেঞ্জ করিনি, আস্তে ধীরে করব। আর এই যে ভীম লিকুইড, আমি এই যে একটা বোতল দিয়ে কতগুলো ভীম করেছি দেখেন। আসলে এটাও একটা গুরুত্বপূর্ণ একটা টিপস। আমরা অনেকে ভীম আনার পর একটাই বেশি বেশি ব্যবহার করি। আপনি চাইলে কিন্তু ভীমের মধ্যে পানি মিক্স করে এভাবে ব্যবহার করতে পারেন, আমি কিন্তু সেরকমই করি।
তো বেশি গাঢ়গুলা দিয়ে আমি আমার চুলার পাশ ব্যবহার করি, বা কোনো বেশি ময়লা হলে সেটা দিয়ে আমি সুন্দর করে ক্লিন করে নিই। আর সবসময় ব্যবহারের জন্য একটু অল্প ভিম দিয়ে ব্যবহার করলে কিন্তু হয়ে যায়। তো একটু দেখাচ্ছিলাম আমি যে স্প্রেটা করি ভিম দিয়ে, কিন্তু এই যে আমি আমার চুলা পরিষ্কার করি, খুব সুন্দর হয়। মাঝে মধ্যে আমি একটু সোডাও ব্যবহার করি বা ভিনেগারও অ্যাড করি, মন মতলব আর কি, যখন যেটা মাথায় আসে সেটাই করি। তবে আমার মনে হয় সুন্দর মতো পরিষ্কার হলেই হচ্ছে, এটা সেটা ওই সে এত কিছু দরকার নাই। যেটা দিয়ে আমি আমার উপকার পাই সেগুলোই ব্যবহার করি। তো যাই হোক, অনেক বক বক করেছি। আমার হাজব্যান্ড অফ ক্যামেরাতে কিছু সবজি এনেছে, সেগুলো শেয়ার করছি। এই যে আমি বলছিলাম যে আমার জন্য একটু লতি আনিয়েন, তো লতি এনেছে। তো আমি না লতি খুবই কম খাই, লতি বেগুন, কারণ অ্যালার্জির সমস্যা আছে আমার ছেলের, তো এগুলো খুবই কম খাওয়া হয়। যে জিনিসগুলো লাইক করি সেগুলোর মধ্যেই মানে ভেজাল, মানে সমস্যা হয়, খুবই কম খাওয়া হয়। এগুলো খেলে আমাকে মেডিসিন নিতে হয়, নাহলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে আমি এই যে বাটা মাছ দিয়ে লতি রান্না করব, খুবই ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন। আর একটি সবজি করব আমি। আলহামদুলিল্লাহ, আমার বাটা মাছ দিয়ে লতি রান্নাটা ভীষণ স্বাদ হয়েছিল। আমার বর খেয়ে একদম টাক মারছিল, বলে যে খুবই মজা হয়েছে। তো অনেক দিন পর রান্না করছিলাম, তো খুবই ভালো লাগছে। আর লতি দিয়ে ইলিশ মাছ, তারপর শুটকি, চিংড়ি শুটকি দিয়ে রান্না করলে খুবই মজা হয় কিন্তু। তো যাই হোক, আমি কথা বলছি আর রান্না বান্নাও করছি। তো রান্নার মধ্যে ওই আমি যে মশলাটা ব্যবহার করি, আদা রসুন, তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এগুলোই দিয়েছি। আর রাঁধুনি বাটা তো সবসময়ই থাকে, যারা আমার ব্লগ দেখেন তারা জানেন যে আমি সব কিছুর মধ্যে রাঁধুনি বাটা বা গোটা রাঁধুনি এগুলো আমি বেশি ব্যবহার করি। আর ভাজির মধ্যে আমি পাঁচফোড়ন দেওয়ার চেষ্টা করি, এতে করে আমার কাছে খুব ভালো লাগে। সবজির মধ্যে কিন্তু আমি কোনো শুকনো মরিচ ব্যবহার করি না, বা শুকনো গুঁড়া আর কি, এটা মানে খুব কম খাই। আমার মনে হয় না দিলে আমার কাছে ভালো লাগে। যার যেরকম ভালো লাগে আপনারা সেভাবেই মানে ব্যবহার করবেন। আমি কিন্তু মাছ যেহেতু আমি কাঁচা দিয়েছি, তো অনেক সময় হলুদ কম হয়, সবশেষে একটু হলুদ, লবণ, তারপর একটু মরিচের গুঁড়া উপর দিয়ে আমি দিয়ে দিই, এতে করে দেখবেন কালারটা অনেক সুন্দর আসে। এটা আমি নিজে থেকেই করি। তো যাই হোক, দেখেন মাশাল্লাহ আমার তরকারিটা কত সুন্দর এসেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। যাই হোক, আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম অনেক ভালো লাগতো। তো এখন দুপুরবেলা আমার রান্না বান্না অলরেডি ডান। তো এই যে আমি টেবিলে সুন্দর করে সার্ভ করে দিয়েছি, ভাত রান্না করেছি, আর এই যে আমি চিচিঙ্গা আলু দিয়ে একটা সবজি করেছি, আর লতি দিয়ে মাছ রান্না করেছি। তো এই ছিল আজকে আমাদের দুপুরে রান্না বান্না। তো তোমার লতি রান্না খুব মজা হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব মজা হয়েছে। থ্যাংক ইউ। বাটা মাছ দিয়ে লতি রান্না খুবই মজা হয়েছে, মাশাআল্লাহ। মনে খাও। এটা ছিল বিকেলবেলা, তো আমি একটু ঝালপুরি বানিয়েছিলাম আর একটু চা বানিয়েছি। তো আমরা নাস্তাটা কমপ্লিট করব, আর পুরিগুলো ভীষণ মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই রাখবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।